ও বাবা, কি এক কাপ চা বানাতে গিয়ে তুমি হাত পুড়িয়ে ফেললে? তোমার কি কোনো কাজেই মন বসে না? আমি ইচ্ছে করে করিনি মা, তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গেছে। যাও, রাশেদের দেরি হয়ে যাচ্ছে, ওকে জলদি এক কাপ চা দাও। দিচ্ছি মা। কই আমার চা কই? রোজ অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই এই নিন আপনার চা। সময় মতো কিচ্ছু করতে পারো না তুমি। দূর, তোমার চা তুমিই খাও। আজও ছেলেটা চা না খেয়ে অফিসে গেল। বৌমা, আমার নাস্তা কোথায়? তুমি জানো না নাস্তা না খেয়ে আমি ওষুধ খেতে পারি না? তুমি কি চাও যে প্রতিদিন আমি দেরিতে খেয়ে অসুস্থ হয়ে যাই? না না মা, আছি। কি বলছেন? আমি এক্ষুনি যাচ্ছি। যন্ত্রণা। আমাদের সময় তো আমরা সকালের মধ্যেই সব রান্না শেষ করে ফেলতাম। তোমার তো রোজই সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। বাপের বাড়ি থেকে তো কামকাজ কিছুই শিখায় আসোনি। আমার হয়েছে যত জ্বালা। ছেলেটা একটা দিনও ঠিক মতো নাস্তা করে অফিসে যেতে পারে না। কি একটা ছেলের বউ আনলাম, না আছে রূপ না আছে গুণ। কিরে রাশেদ, শুনলাম বৌমা অসুস্থ, এখন কি অবস্থা? কিন্তু মামা, ডাক্তার তো অনেক দেখিয়েছি, ডাক্তার তো কোনো রোগ খুঁজে পায় না। আরে কিসের অসুখ? সবই হচ্ছে গিয়ে অভিনয়। মাঝখান থেকে আমার ছেলে কতগুলো টাকা চলে গেল, বুঝিস না? এই আর কি। শোনো আপা, তোমরা কেউই এই মেয়েটাকে বুঝতে চেষ্টা করছো না। ও একটা নতুন পরিবেশে এসেছে, এই নতুন পরিবেশকে বোঝার জন্য তোমরা কেউই ওকে সহযোগিতা করছো না, উল্টা ওকে বিভিন্ন কারণে দোষারোপ করছো। মনে করে দেখো তো, তুমি যখন বউ হয়ে এই সংসারে এসেছিলে, এই সংসারের মানুষগুলো যদি তোমাকে সাপোর্ট না করতো, তোমার কি অবস্থা হতো? জুয়ের রোগটা আসলে মানসিক, কিন্তু লক্ষণগুলো শারীরিক। এজন্য ডাক্তার ওর শরীরে কোনো রোগ খুঁজে পায়নি। একে মেডিকেলের ভাষায় বলে নিউরোটিক ডিসঅর্ডার। শোনো ভাগ্নে, প্রত্যেকটা সম্পর্কেরই যত্ন নিতে হয়।